একটি ব্যবসায় পণ্যের নতুনত্ব কতটা গুরুত্বপূর্ণ আপনি জানলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার গলার অবস্থা বেশ খারাপ। তো আপুদেরকে প্রথমেই বলে নিচ্ছি, কথাগুলো বলতে একটু সমস্যা হচ্ছে, আপনাদের শুনতে একটু খারাপ লাগতে পারে। তো এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওটি রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আর আজকে দুপুর থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। দুপুরের খাবারের জন্য আজকে ফ্রাইড রাইস রান্না করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনাদের সাথে কিছু কথাও বলবো। তো প্রথমেই আমার প্রিয় প্রিয় আপুদের কিছু কমেন্টের অ্যান্সার করে দিচ্ছি, কারণ আপনারা অনেক কষ্ট করে একটা কমেন্ট করেন আর সেটার আমি অ্যান্সার করব না, তা কি হয়? তো একটা আপু জানতে চেয়েছিলেন আমি যে মেশিনটা দেখিয়েছিলাম সেটার প্রাইস কত। যদিও আমি ওই দিন ভিডিওতে কিন্তু প্রাইসটা বলে দিয়েছি, তারপরও আরেকবার বলে দিচ্ছি। এটা আমি প্রায় 3 বছর আগে কিনেছিলাম। তখন এটার প্রাইস ছিল 8,000 কি 8,500 সামথিং হবে। এখন বর্তমানে প্রাইসটা পুরা বলতে পারছি না, এটা আসলে কত হয়েছে কিংবা আদৌ এই মডেলটা আছে কিনা। তো মেশিন নিয়ে আরেকটা প্রশ্ন ছিল যে এই মেশিন দিয়ে অর্ডারের অনেক কাজ করা যাবে কিনা। জি আপু, এটা মেনটেন করে যদি আপনি সুন্দর মতো পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু নর্মাল যে মেশিনগুলো আছে এটা দিয়েও সেমভাবে কাজ করতে পারবেন। তবে আমি কিন্তু শুধু ভিডিও করি আর নতুন মডেল তৈরি করি এই মেশিনটা দিয়ে, আর অর্ডারের কাজগুলো কিন্তু আমি সব বাইরের কর্মী দিয়ে করাই। তো আমি আসলে যতটুকু করি অতটুকুর মধ্যে কোনো প্রবলেম হয় না। এরপর আরেকটা আপু জানতে চেয়েছিলেন আমি কাপড় সুতা এগুলো কোন জায়গা থেকে কিনি। তো সুতা তো আমি নারায়ণগঞ্জ কালীবাজার থেকেই কিনি। আর আপনারা হয়তো অনেকে জানেন আমাদের নারায়ণগঞ্জ কিন্তু এইসব সুতার জন্য একদম বিখ্যাত। বলতে মোজা, গেঞ্জি, এরপর মানে হুঁশিয়ারি টাইপের যেসব কাজগুলো আছে এগুলোর জন্য কিন্তু নারায়ণগঞ্জ থেকে অনেকেই পণ্য নিয়ে কাজ করে। আর কাপড়টা আমি কালেক্ট করি ইসলামপুর থেকে, কিন্তু সবসময় দেখা যায় অল্প কিছু কাপড় যদি প্রয়োজন হয় তখন নারায়ণগঞ্জ থেকেই কিন্তু আনতে হয়। মানে কমন কিছু কালার থাকে যেগুলো আমার বেশি প্রয়োজন হয়, ওগুলো কিন্তু আমি ঢাকা থেকে নিয়ে আসি। আর যেগুলো দেখা যায় অল্প কিছু অর্ডার থাকে, যেহেতু কাস্টমাইজ কাজ করি, তো সেক্ষেত্রে অল্প কিছু আমি নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসি। এখানেও কিন্তু পাইকারি কিছু দোকান আছে, সেখানে কিন্তু পাইকারি দামেই কাপড়গুলো সেল করে। তো এই তো আপুরা আপনাদের উত্তরগুলো দিয়ে দিলাম। তো এখন একটু রান্নার প্রসঙ্গে আসি। তো এখানে রান্না তো পুরো কমপ্লিট হয়েই গিয়েছে। তো এখন জাস্ট একটু ফ্রাই করে এটাকে নামিয়ে ফেলবো। আর কি কি দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে সিম্পল কিন্তু এই ফ্রাইড রাইসটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। মানে তবে এটার মধ্যে ইম্পর্টেন্ট কি, বাটারটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে, প্লাস টেস্টটাও ভালো আসে। আপনার চেষ্টা করবেন যখনই ফ্রাইড রাইস রান্না করবেন সাথে বাটারটা অ্যাড করার জন্য। তো ওদিকে রাইসটা তো হয়ে গেছে, এখন আমি কয়েকটা ফ্রাই করে নিচ্ছি। তো আমার এই কুচকুচে কালো কড়াইটা দেখে প্লিজ আপুরা কিছু মনে করবেন না, কারণ এটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর এটা দিয়ে কিন্তু আমার দুর্দান্ত কাজ হয়, বলতে আমার ননস্টিকের চাইতে ভালো কাজ করে, কারণ এটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারি। তো এখানে কয়েকদিন আগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কয়েকটা ড্রেস ডিজাইন করেছি। তো ওগুলোর মধ্যে একটু একটু করে কাজ করে নিচ্ছি। গত ভিডিওতে কিন্তু এটার ড্রয়িংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এই ড্রয়িংয়ের ফাইনাল লুকটা আজকে দেখিয়ে দিলাম। সেই সাথে এটা কিন্তু আমি হাতের কাজও করে নিয়েছি। তো এই যে এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, অল্প একটু কাজ বাকি আছে। আসলে ব্যবসার মধ্যে কিন্তু নতুনত্ব থাকাটা অনেক জরুরি, কারণ কম্পিটিশনের বাজার, আপনাকে অবশ্যই কিন্তু বাজার মেনটেন করে, মানুষের চাহিদা মেনটেন করে, ভালো লাগা মেনটেন করে কাস্টমারদের নতুন নতুন ডিজাইন অবশ্যই আপনার বিজনেসে অ্যাড করতে হবে। আর এই ব্যাপারটা কিন্তু কোনোভাবে আপনি স্কিপ করতে পারবেন না, কারণ সময়ের সাথে সাথে কিন্তু মানুষের রুচি বদলায়, মানুষের চাহিদা বদলায়। তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে আপনার বিজনেসের ডিজাইনও চেঞ্জ করতে হবে।
তো এই ড্রেসটার টোটাল সেলাই টিউটোরিয়াল কিন্তু আমার কুশি কাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আমি শেয়ার করেছি, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি সুতি লাচ্চা সুতা দিয়ে কাজ করেছি, আর প্রত্যেকটা সুতা কিন্তু 2 প্লাই দিয়ে কাজ করেছি। খুবই সহজ সেলাই দিয়ে এই ডিজাইনটা তুলেছি, আর কালারফুল হওয়াতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে ড্রেসটার ফাইনাল লুক, মাল্টি কালার কম্বিনেশনে অফ হোয়াইট আর পিঙ্ক কালারের ড্রেসের উপর কাজটি করেছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।